বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি। সেটা হচ্ছে সবাই জানা, সকলেরই জানা। সেটা হচ্ছে চিকেন কষা। কষা নয়, ঠিক একটু মাখো মাখো গ্রেভি টাইপের করব। তো সেই জন্য আমি প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে, তেল গরম করে ফার্স্টে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে অল্প একটু চিনি, তেজপাতা দিয়েছি। গরম হয়ে যেতে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দেখব আমার এখানে আদা, রসুন, ধনেপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি করে রেখেছি। এই যে এটা আমি এখানে দিয়ে দেবো। আর আমার ওপাশে সমস্ত কিছু কেটে রেখেছি রেডি করে। আলুটা ভেজে তুলে নিয়েছি। এখানে টমেটো কুচি আছে, ওখানে ধনেপাতা আছে, আর গুঁড়ো মশলা আমি সব রেডি করে নেবো একটা বাটিতে। আমি দেখাচ্ছি রাঁধতে রাঁধতে। তো আমার এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে চিকেনটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, টক দই। এটাই হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দেওয়া আছে। ভালো করে মাংসটা কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষা হয়ে এসছে। আর একটু ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো মিশালাম। আমি আরেকবার নাড়িয়ে নেবো ভালো করে। বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে চিকেন রান্না করো? চিকেন কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো তোমরা কিভাবে রান্না করো সেটা একটু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আমি ভালোভাবে আরেকবারটি নাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে জল দেবো। একটু মাখো মাখো করবো, সেজন্য জলটা বেশি দেবো না। এবারে আমি একটু ঢাকাটা খুলে দেখবো। আমার অনেকটাই ফুটে গেছে মাংসটা, দেখতে পাচ্ছেন। দইটা দিয়েছি তো, টক দই দিয়ে, কাগজি দিয়ে, নুন দিয়ে ম্যারিনেট করা ছিল মাংসটা। দইটা দেওয়ার জন্য হয়তো সেরকমভাবে কালারটা হয়নি, কিন্তু টেস্টটা দারুণ সুন্দর হবে। কারণ এরকমভাবে আমরা রান্না করি তো, টেস্টটা দারুণ সুন্দরই হয়। তো আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি এখানে শেষ করলাম। নমস্কার।